আল্লাহ তাআলা বলেন, তোমার প্রভু তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, আদেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, যে তোমরা আল্লাহ ছাড়া কারো বন্দেগী করবে না, ইবাদত করবে না, দাসত্ব করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার প্রভু তোমাদেরকে নির্দেশ দিয়েছেন পিতামাতার প্রতি সদাচরণ করতে, তাদের সম্মান খেদমত আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে কখন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বিশেষ করে তারা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তারা যখন শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে, দৃষ্টি শক্তি কমে যায়, শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়, বুঝ শক্তি অনেকটাই হ্রাস পায়, চলার ক্ষমতা হারিয়ে ফেলে, বলার ক্ষমতাও অনেকটা নড়বড়ে হয়ে যায়। এই অবস্থায় যখন তোমাদের কাছে আসে আহাদুহুমা ওয়া কিলাহুমা, তাদের একজন কিংবা উভয়ই, তাহলে বৃদ্ধ বয়সে পিতামাতা যখন উপনীত হয়, আমরা যেমন ছোটকালে পিতামাতার উপর নির্ভরশীল ছিলাম, তাদের যত্নের উপরে নির্ভরশীল ছিলাম, তাদের কর্তৃক খাবার দাবার দেওয়ার উপরে আমরা নির্ভরশীল ছিলাম, তাদের কর্তৃক টাকা পয়সা খরচ করে আমাদেরকে শিক্ষিত করে তোলার উপরে নির্ভরশীল ছিলাম। কিন্তু আজকে আমরা তরুণ হয়েছি, আজকে আমরা যুবক হয়েছি, আর বয়সের বারে আমাদের পিতামাতা এখন বৃদ্ধে উপনীত হয়েছে। এই অবস্থায় সন্তানের কাছে তারা আশ্রয় নেয়। যেই সন্তানের কাছে পিতামাতা আশ্রয় নেয় কিংবা এই বয়সে উপনীত হয়, ওই অবস্থাটা সন্তানের জন্য সৌভাগ্যের কারণ কিংবা দুর্ভাগ্যের কারণ। পিতামাতা যখন বয়স হয়ে পড়ে, সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়ে, এই অবস্থাটা সন্তানের জন্য সৌভাগ্যের কারণ কিংবা দুর্ভাগ্যের কারণ। যদি সন্তান যথাযথভাবে পিতামাতার খেদমত, তার সম্মান, তার মর্যাদা, তার সবকিছু নিজের দায়িত্বে নিয়ে নেয়, তাহলে সৌভাগ্যের কারণ, জান্নাতের কারণ, রিজিক প্রাপ্তির কারণ, জীবনের সচ্ছলতার কারণ, নিরাপত্তার কারণ, দুনিয়ায় বিপদ মুসিবত থেকে উদ্ধার পাওয়ার কারণ। আর যদি এই অবস্থায় তাদের খেদমত থেকে বঞ্চিত হই কিংবা তাদেরকে খেদমত থেকে মাহরুম করি, তাহলে এটা আমার আপনার জন্য সন্তান হিসাবে দুর্ভাগ্যের কারণ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাগিমা আনফু রাগিমা আনফু রাগিমা আনফু, রাসূল বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূল যখন তিনবার বললেন, এক সাহাবী প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছেন আপনি তিনবার করে? রাসূল তখন বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি
ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, দুজনকে কিংবা একজনকে, আর তাদের খেদমত করে সে জান্নাতের অধিকারী হতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাওয়া এটা গনিমত, এটা একটা সুযোগ, ফুরসত, এটা অপরচুনিটি একটা সন্তানের জন্য। আল্লাহ রসুল আরেকখানি হাদিস, সেটাও আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ রসুল একদিন মিম্বারে উঠলেন জুমার দিনে। মিম্বারে উঠে তিনি 3 বার আমিন 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 বললেন। এক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা সাইদতাল মিম্বার ওয়া কুলতা আমিন আমিন আমিন। হে আল্লাহ রসুল, আপনি মিম্বারে উঠলেন আর আপনি 3 বারে আমিন আমিন বললেন, এর কারণ কি, রহস্য কি? আল্লাহ রসুল তখন বললেন, আতানি জিবরাইল আলাইহিস সালাম, আমি যখন মিম্বারে আরোহণ করি তখনই জিবরাইল সাল্লাম আমার কাছে অবতীর্ণ হলেন, আসলেন, এসে বললেন, মান আদরাকা শাহর রমাদান লাম ইয়াদখুলিল জান্নাহ আবআদাহু আল্লাহু তাআলা, যে ব্যক্তি রমজান পেল, রমজান পাওয়ার পরও লাম ইউগফার লাহু, সে তার জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে জান্নাতে প্রবেশ করতে পারল না, জীবনের গুনাহ খাতা মাফ করাতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। কুল আমিন, হে নবী আপনি আমিন বলুন। ফাকুলতু আমিন, তাই আমি আমিন বলেছি। অকল, এরপর তিনি বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা, যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ বয়সে পেল, ফাদাখালান নার, অথবা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, বৃদ্ধ অবস্থা পিতামাতাকে পেল অথচ জান্নাতে ঢুকতে পারলো না, জাহান্নামে গেল, আবাদাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেখ। হে নবী আপনি আমিন বলেন, তাই আমি আমিন বলেছি। তৃতীয় হলো, মান যুকিরতা ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইক, যার সামনে আপনার নাম উচ্চারণ করা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নাম উচ্চারণ করা হলো অথচ সে আপনার উপরে সালাত সালাম পেশ করেনি, আবাদাহুল্লাহু তাআলা, আল্লাহ তাকে ধ্বংস করে দিক। আপনি আমিন বলেন, ফাকুলতু আমিন। তাহলে এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে বৃদ্ধ বয়সে পিতামাতা পাওয়ার পরেও সন্তান যদি জান্নাতে যাওয়ার উপযোগী না হয় তাহলে সে ধ্বংসের কারণ, দুর্ভাগ্যের কারণ। সম্মানিত হাজিরিন, তাহলে বৃদ্ধ বয়সে পিতামাতাকে পাওয়া এটা সন্তানের জন্য বিরাট নিয়ামত, বিরাট গনিমত, বিরাট একটি সুযোগ সন্তানের জন্য। কিসের সুযোগ? জান্নাত লাভের সুযোগ। কিসের সুযোগ? রিজিক প্রাপ্তির সুযোগ। কিসের সুযোগ? সচ্ছলতা আনার সুযোগ। কিসের সুযোগ? মুসিবত থেকে বাঁচার সুযোগ। কিসের সুযোগ? যে অন্যায় অপরাধ করেছি ওখান থেকে তওবা কবুলের সুযোগ। এটা সুযোগ। তো এই অবস্থা যদি আসে, ফালা তাকুল্লাহুমা উফিন, তাহলে তোমাদের উপর দায়িত্ব হলো সন্তান হিসাবে পিতা মাতাকে খেদমত করবা। তোমার পিতা মাতার খেদমত করতে গিয়ে একেবারে সাদা মাথা বিরক্তির ভাব প্রকাশ করা, উফ বলা, এটাও বলতে পারবে না। বৃদ্ধ হয়েছে, এক কথা কয়েকবার বলে, কিংবা আমি বলেছি উনি এক কথা কয়েকবারও শুনতে পায় না, মুখে জড়তার কারণে ভালোভাবে কথা বলতে পারে না, এতে ধৈর্যচ্যুতি ঘটে ছেলের। ওফ, পারলাম না আপনাকে নিয়ে,
উফ, আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফিন, এই উফ শব্দ বলা জায়েজ নেই। উফ বলবে না, গালমন্দ করবে না, অবাধ্য হবে না, মন্দ আচরণ করবে না, রূঢ় আচরণ করবে না, অভদ্র ভাষায় কথা বলবে না। কারণ দেখেছি আমরা, যেহেতু এই সমাজেতে চলি, এই বাংলাদেশের সমাজেতে বড় হয়েছি, দেখেছি অনেক সন্তান তার পিতামাতার সাথে ভদ্র আচরণ তো দূরের কথা, গায়ে হাত তুলে গালমন্দ করে, অশ্লীল ভাষায় গালাগালি করে, যেটা হারাম, যেটা হারাম, যেটা কবিরা গুনাহ। আল্লাহ রসুল এখানে হাদিসে তিনি বলেন, ইন্না মিনাল কাবায়ের শাতমুর রাজুলি ওয়ালিদাইহি, কবিরা গুনার মধ্যে একটি অন্যতম কবিরা গুনাহ হলো যে কোনো সন্তান তার পিতামাতাকে গালি দেওয়া, এটা কবিরা গুনাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। কি বললেন? হাল ইয়াসতিমুর রাজুল ওয়ালিদাইহি, কোন ব্যক্তি কি তার মাকে বাবাকে গালি দেয়? সাহাবায়ে কেরামের কাছে আশ্চর্য লাগলো, অবাক হয়ে গেল, হুজুর আপনি কি বললেন? সন্তান কি বাবা মারে গালি দেয়? ক্বালা নাআম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, সন্তান তার বাবাকে গালি দেয়। কেমনে দেয়? ইয়াসুব্বু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু, কোন ব্যক্তি হয়তো তার বাবাকে গালি দেয় না, কিন্তু অন্য কোন সন্তানকে, অন্য কোন ছেলেকে তার বাবার নাম ধরে গালি দেয়। ফায়াসুব্বু আবাহু, মূলত সে তার বাবাকেই গালি দিল। এর ব্যাখ্যা দুটো হতে পারে। একটা হলো অন্যের বাবাকে গালি দেওয়া, এটা নিজের বাবাকে গালি দেওয়ার শামিল, কিংবা অন্যের বাবাকে গালি দিলে সেও আমাকে গালি দিবে বাবার নাম তুলে। তাহলে বাবাকে গালি শুনলাম কি দিয়া? নিজে অন্যকে গালি দিয়া। ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহ, ব্যক্তি তার মাকে গালি দেয়, এই জন্য সেও তার নিজের মাকে গালি খাওয়ায়। তাহলে বোঝা গেল মা বাবাকে গালি দেওয়া হারাম। মুসনাদ আহমদে আরেকটা হাদিস, আমাদের গ্রামে গঞ্জে শহরে অজস্র ভাষায়, অশ্লীল ভাষায় বাবা মাকে গালি দেওয়া হয়। এটা হারাম, এটা কবিরা গুনাহ। মুসনাদ আহমদ আরেকটি সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেন মালউনুন মান সাব্বা আবাহু, মালউনুন মান সাব্বা উম্মাহু। মালউন মানে অভিশপ্ত, মালাউন আমরা বলি কি মালাউন কই, আসলে মালউন অভিশপ্ত, লানত প্রাপ্ত। মান সাব্বা আবাহু, যে তার বাবাকে গালি দেয়। মালউনুন মান সাব্বা উম্মাহু, অভিশপ্ত যে তার মাকে গালি দেয়। মালউনুন মান যাবাহা লিগাইরিল্লাহ, অভিশপ্ত যে আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই করে, শিরক করে। মালউনুন মান গায়্যারা তুখুমাল, অভিশপ্ত যে অন্যের আইল বা রাস্তার যে কি বলে আইল তো বলে, দুই ক্ষেতের মাঝখানে এটি কি বলে, যে আইল দখল করে। মালউনুন মান ওয়াকা আলা বাহিমা, মালউনুন মান আমিলা আমালা কওমি লূত, কওমি লূতের মতো যারা আমল করে এরা অভিশপ্ত। তাইলে গালি দেওয়া, পিতা মাতা গালি দেওয়া কবিরা গুনাহ, এবং আল্লাহ রাসূল বলছেন ওই লোকটি অভিশপ্ত, ধ্বংসপ্রাপ্ত। এই জন্য একেবারে এগুলি অবাধ্যতা, গালিগালাজ করা, মন্দ আচরণ করা, রূঢ় ভাষায় কথা বলা, এটা অবাধ্যতা। বুখারী মুসলিম হাদিস, আল্লাহ রাসূল বলছেন
ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মানাওয়াহাত ওয়া কারিহা লাকুম কিল কাল ওয়া কাসরাতুস সুআল ওয়া ইদাআতুল মাল। আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন উকুকাল উম্মাহাত, পিতামাতা নাফরমানি, পিতামাতা অবাধ্য হওয়া, নাফরমানি করা। এটা কি? এটা কি? হারাম। এটা কি? হারাম। এটা আমি তো সামনে দাঁড়ানো, আপনার দিকে ফিরে দাঁড়ানো, এই জন্য আমার চোখে নজরে আসে যে আপনারা অনেকেই কিন্তু আমার দিকে এই আকর্ষণটা নেই বা এদিকে মনোযোগ নেই। এর মানে হলো আপনারা কেউ কেউ ঝিমাচ্ছেন। এটা বারবার আমি আকর্ষণ করি, এটা অন্যায়, এটা অপরাধ। সম্মানিত হাজিরিন, তাহলে উকুকুল উম্মাহাত, পিতা মাতা নাফরমানি, এটা হারাম। কেমন হারাম? ওয়াদাল বানাত, জীবন্ত সন্তানকে পতিত করা যেমন হারাম। জাহিলি যুগে কন্যা সন্তান হলে এটা জীবিত অবস্থায় কি করতো? মাটিতে পুঁতে ফেলতো। ওইটা যেমন পর্যায়ের হারাম, পিতা মাতার সাথে নাফরমানি করা, অবাধ্য হওয়া তেমনি হারাম। মানওয়াহাত, ভিক্ষাবৃত্তি করা। তাহলে ফালা তাকুল্লাহুমা উফিন, কি কথা বলা যাবে না? উফ শব্দ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমকি দেওয়া যাবে না। হুমকি, ধমকি, শাসানো, এই ভাষায় কোনো কথাই বলা যাবে না। এটা অপরাধ, মহা অপরাধ, কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেন, কুল্লু যুনুব ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শা। শিরক ছাড়া বাকি আল্লাহর বান্দাদের যত গুনাহ আছে এগুলি আল্লাহ তাআলা যাকে চান কি করে দেন? মাফ করে দেন। যতটুকু চান, যা চান তা মাফ করেন। ইল্লা উকুকাল ওয়ালিদাইন, কিন্তু পিতা মাতার নাফরমানিমূলক যে অবাধ্যতা, যে নাফরমানি, যে গালাগালি কিংবা যে রূঢ় আচরণ, এটা আল্লাহ তাআলা কি করেন না? ক্ষমা করেন না। বরং কি করেন? ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাত মা মা ইয়াদখিরু ফিল আখিরাহ। কত বদনসিব ছেলে, ওই সন্তান কত বদনসিব যে সন্তান তার পিতামাতা অবদ্ধ হয়, পিতামাতার গালিগালাজ করে, পিতামাতার সাথে রূঢ় আচরণ করে। সে কত বদনসিব। তার এই কবিরা গুনাহটা আল্লাহ তাআলা মাফ করেন না, দুনিয়াতেই তার শাস্তি দিয়ে দেন, পরকালেও তার শাস্তি জমা রাখেন। নাউযুবিল্লাহ। কুল্লু যুনুব ইয়াগফিরুল্লাহু মিনহা মা শা, সব গুনাহ আল্লাহ মাফ করেন। ইল্লা উকুকাল ওয়ালিদাইন, কিন্তু পিতামাতা নাফরমানি ছাড়া এটা আল্লাহ মাফ করেন না। ফাইন্না ইউআজ্জিলু লিসাহিবি ফিল হায়াত, কারণ এই গুনাহটা এমন অপরাধ, এটা আল্লাহ তাআলা সহ্য করেন না। এই জন্য অপরাধের বিনিময়, এই অপরাধের করুণ পরিণতি সে দুনিয়াতে ভোগ করবে। মা মা ইয়াদখিরু ফিল আখিরাহ, পরকালে তার গুনার শাস্তি জমা থাকা সত্ত্বে। পরকালে তো গুনার শাস্তি আছে, দুনিয়াতে যে পিতামাতার সাথে আচরণটা করলা, এইটার কারণে নগদ শাস্তি। তার রিজিকে কমতি হবে, সংসারে শান্তি হবে না, সারাক্ষণ খালি কপালের ঘাম মুছবে, কখনো কপাল প্রশান্ত সুন্দর হবে না, কপালে শুধু চিন্তার ভাঁজ থাকবে, পেরেশান আর টেনশন তার জীবন কলঙ্কময় করে তুলবে, জীবনে তার শান্তি আসবে না। এটা দুনিয়ার শাস্তি। এটা কি? কার সাথে বেয়াদবি করলে, কার সাথে অন্যায় করলে, কার সাথে কাকে গালি দিলে, কার অবাধ্য হলে কি আমাদের বলতে অসুবিধা আছে? আমরা পিতামাতার সন্তান না? সম্মানিত হাজিরিন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফ বলা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, বরং পিতামাতার সাথে নম্র ভাষায়, নরম ভাষায়, ভদ্রচিত ভাষায় কথা বলো। যেটা বুঝে না আবার আব্বু আম্মু আমি তো বুঝি নাই আবার বলেন,
কিংবা আব্বু আম্মুকে বলতেছেন একটু সুন্দর ভাষায় কথা বলেন, ধমকের সুরে না, গরম ভাষায় না, পরম মমতায় তার কাছে গিয়ে তার হাতটা নিজের হাতে নিয়ে বাবাকে বলেন নরম ভাষায়, কুল্লাহুমা কাউলান কারীমা, নরম ভাষায় কথা বলেন। আপনি যখন নরম ভাষায় কথা বলবেন তো বাবা মার মনটা যখন খুশি হয়ে যাবে, রাসূল বলেন তা আমার আল্লাহ খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, রেদার রব ফি রেদাল ওয়ালিদ ও সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ। আপনার পিতামাতা সন্তুষ্ট তো আমার আল্লাহ তাআলা কি? সুবহানাল্লাহ। কুল্লাহুমা কাউলান কারীমা, নরম ভাষায় কথা বলতে হবে, গরম ভাষায় না, ভদ্র ভাষায় কথা বলতে হবে। কি শিক্ষা আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে কি শিক্ষা দিলেন? যদিও এখন পিতামাতারা বৃদ্ধাশ্রমে থাকেন, যেটা সম্পর্কে আমরা কেউ কখনো অবহিত ছিলাম না। বাংলাদেশের লোক এই জাতীয় কোনো চিন্তা কখনো তাদের মাথায় ছিল না। বিজাতিরা এখন আমদানি করছে, এখন বৃদ্ধাশ্রম বানাইছে, সুযোগ করে দিছে। বাবা মার খেদমত দরকার নাই, যদি না থাকে তো তুমি কেন ছোটকালে খেদমত নিলা? কেন তুমি তার মাথার গাম পায়ে ফেলে তার অর্জিত সম্পদ তুমি নষ্ট করলা? কেন তুমি তার এই কষ্টের বিনিময়ে শিক্ষিত হইলা? আজকে তার দাম নাই, তিনি বৃদ্ধাশ্রমে, ধ্বংস, অভিসম্পদ, কুলাঙ্গারের সন্তান, যার পিতামাতা কোথায়? বৃদ্ধাশ্রম। আরাম করে আছে, সংসার চালায়। মনে রাখবা, আমাদের গ্রাম দেশে বলে সামনের হাল যেমনি যায় পিছনের হাল তেমনি যায়, ঠিক কিনা? আজকে তুমি তো পিতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছ, তো তোমার সন্তান তোমাকে কোথায় দিবে? এর চেয়ে নিম্নমানে বৃদ্ধাশ্রমে দিবে। ক্ষেতের চাকা খেতেই ভাঙে, কথা আছে গ্রাম দেশে। সুতরাং পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ভাষায় কথা বলো, তাদের খেদমতের মধ্যেই তোমার বিশাল নিয়ামত। তাইলে কাউলে কারীম, সুন্দর ভাষায় কথা বলতে হবে। আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আর তাদেরকে তোমার নরম ডানা দিয়ে তাদের সামনে, তোমার নরম ডানা তাদের সামনে বিছিয়ে দাও। ডানা, জানা হাজ্জুল মিনার রহমা, জানা তো পাখির ডানা হয়, জানা পাখির ডানা। তো আমার আপনার ডানা কি? দুই বাহু। তো রহমতের ডানা বিছিয়ে দাও মানে এর অর্থ এই নয় বাবা আমার খেদমত করবো না, তাদের সুখে দুঃখে সুখী বা দুঃখী হব না, তাদের সাহায্যে যাব না, তাদের কোনো কিছু করবো না। যেহেতু কোরআনে বলছে ডানা নিচে রাখার জন্য, মাঝে মাঝে গিয়া দুই বাবার হাত পা ধরে এরকম ডানা নিচে রেখে দেব, এটা তো হইল না। এটার অর্থ এটা না। এটা হলো সার্বক্ষণিক তুমি তোমার দায়িত্বে, তোমার খেদমতে তাকে রাখো। মুরগির বাচ্চা, যেমন মুরগি, গ্রাম দেশে আমরা দেখি মুরগি পালি, যখন মুরগির বাচ্চাগুলো কুরকুর করে চারদিকে ঘোরাফেরা করতে থাকে, চিল বা কাক যখন আক্রমণ করার উপক্রম হয়, অথবা যখন বৃষ্টি নামে, মুরগির বাচ্চাগুলো কোথায় যায়? খোয়ারে, ঘরে, কোথায় যায়? ও মুরগি তখন দুই পাখা উল্টিয়ে দেয়, আর এই মুরগির বাচ্চাগুলো কুরকুর করে যখন তার দুই পাখার নিচে চলে আসে, আস্তে করে ডানা কি করে? বিছিয়ে দেয়। আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা, মুরগি তার রহমতের ডানা বিছিয়ে দিছে, মুরগির বাচ্চা সহ তার ডানার ভিতরে আশ্রয় নিচ্ছে, ঠিক কিনা? একজন সন্তান তার অধীনে, তার দায়িত্বে, তার সাহায্যে, তার খেদমতে পিতামাতা থাকবে, বৃদ্ধাশ্রমে নয়। কারণ এটা জিহাদের চেয়ে বড়
বড় সওয়াবের কাজ। এক ব্যক্তি রসুলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্নী উরিদু আল জিহাদ ফি সাবিলিল্লাহ, ও আল্লাহ রসুল, আমি আপনার সাথে আল্লাহর পথে জিহাদ করতে চাই। রসুল বললেন, হাল মিন উম্মিকা হাইয়া, তোমার মা কি জীবিত আছে? মা বাবা কি আছে? হাল লাকা মিন ওয়ালিদাইক আহাদুন হাইয়ুন, তোমার পিতামাতা কি আছে, একজন বা দুজন? তিনি বললেন, হ্যাঁ, আমার মা আছে, পিতামাতা আছে। রসুল বললেন, ইরজি, ফিরে যাও, ফাফিহিমা জাহিদ, তুমি আমার সাথে বদরে ওহদে গিয়া যুদ্ধ করার প্রয়োজন নাই, বরং তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও, তাদের মধ্যে তুমি জিহাদের কাজ করো। সুবহানাল্লাহ, জিহাদ সেখানে করো। আরেকটি হাদিসে সম্ভবত মুআব ইবনে তালহা, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে উবাইউকা আলাল হিজরা ওয়াল জিহাদ, আমি আপনার কাছে বয়াত করতে চাই হিজরতের কথা আর জিহাদের কথার উপরে। আপনার সাথে হিজরত করব আর আপনার সাথে যুদ্ধে জিহাদ করব, এই বিষয়ে আপনার সাথে বয়াত করতে আসছি। রসুল বললেন, হাল্লাকা মিন ওয়ালিদাইক, তোমার পিতামাতা আছে? বললেন, হ্যাঁ, পিতামাতা আছে। রসুল বললেন, ইরজি ফালজিম রিজলাইহিমা ফাসাম্মাল জান্নাহ, ঘরে ফিরে যাও, পিতামাতাকে আঁকড়ে ধরো, তার পাগুলো আঁকড়ে ধরে, আলজিমহা আলজিম রিজলাইহা, তাদের উভয়ের পা আঁকড়ে ধরো, ফাসাম্মাল জান্নাহ, ওখানে জান্নাত খুঁজো। সুবহানাল্লাহ। তাহলে অখফিদিল্লাহুমা জানাহাজ যুল্লি মিনার রহমা, রহমতের ডানা বিছাতে হবে কার জন্য? পিতামাতার জন্য। এটা তো হলো। তাহলে এক নম্বর কি করব? পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় আমরা খেদমত করব, তার সেবা শুশ্রূষা করব, উপ শব্দ বলবো না, ধমক দিব না, কওলান কারীম, ভদ্র ভাষায় কথা বলবো, আর আর আমাদের দায়িত্বে খেদমতে তাদেরকে রাখবো দুনিয়া যতদিন আছে। মরে গেলে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর যদি মরে যায় তো দোয়া করো। কি দোয়া করবা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এই আমার রব, আপনি আমার পিতামাতাকে রহম করেন যেভাবে তারা ছোটকালে আমার প্রতি রহম করেছিল, আমাকে লালন পালন করেছিল। ও রব্বুল আলামিন, আপনি আমার পিতামাতাকে রহম করুন। সুবহানাল্লাহ। এই দোয়া শিখেছে কে? কাকে শিখাইছে? সন্তানকে। কাকে? কার জন্য? পিতামাতার জন্য। এখানে শেষ না, আমরা তো দোয়া করতেও পারি না। অনেক সময় মৌলবি ভাড়া করে আনি, হুজুর আসেন, একবেলা খাইয়া যান, কিছু হাদিয়া লইয়া যান, বাপের জন্য দোয়া করে দিয়ে যান। বরং পিতামাতা মরে গেলে সন্তানের জন্য 5টা কাজ। কটা কাজ? রাসূল হাদিস বলছেন, আন উসাইদ ইবনে আস-সাঈদি, তিনি বলেন যে আমরা রাসূলের সামনে বসা ছিলাম, ইদ জাআ রাজুলুন বনি সালামা, আমরা রাসূলের সামনে বসা, বনি সালমা গোত্রের এক লোক রাসূলের সামনে আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারহুমা বাদা মাউতিহিমা, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা মরে গেছে, দুনিয়াতে নাই, এখন মৃত্যুর পরে তাদের সাথে খেদমত সদাচরণ করার কোনো উপায়, কোনো বাকি আছে কি? কোনো কিছু করার পথ আছে কি? মরে তো গেছে, এখন খেদমত কেমনে করব? সদাচরণ কেমনে করব? কোনো কিছু করার বাকি আছে কি?
রাসূল বলেন নাম, হ্যাঁ আছে। সেটা কি? আসসালাতু আলাইহিমা, যে তুমি তাদের জন্য দোয়া করবা, এটা তোমার দায়িত্ব। এটা খেদমতুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত, পিতামাতার প্রতি সদাচরণ। ওয়াল ইস্তিগফার লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবা, দোয়া করবার কি চাইবা? আর কি? আর হলো ইনফাক আদিহিমা মিন বাদি মাউতিহিমা, তাদের মৃত্যুর পরে তারা যদি কোনো ওয়াদা করে যায়, ওয়াদা কি করবা? পূরণ করবা। এটা পিতামাতার প্রতি তোমার খেদমতের একটা কাজ, মরে যাওয়ার পরে। আর কি? ওয়াসিলাতুর রহম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, আর পিতামাতার মাধ্যমে যে আত্মীয় স্বজন পাইলাম তাদের সাথে সদাচরণ করা। তাদের সাথে কি করা? মায়ের মাধ্যমে নানা পাইছি, নানু পাইছি, মামা পাইছি, হ্যাঁ খালা পাইছি, আবার বাবার মাধ্যমে দাদা পাইছি, ফুফু পাইছি, জ্যাঠা পাইছি, চাচা পাইছি, এরও আত্মীয় স্বজন অনেক, ঠিক কিনা? তাদের মাধ্যমে যে আত্মীয়তার বন্ধন হলো সিলাতুর রহম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, তাদের মাধ্যমে যেই রক্তের সম্পর্ক হলো, এদের সাথে কি করা? সম্পর্ক রাখা। আর কি? ইকরামু সাদিকিহিমা, পিতামাতা মরে গেছেন, জীবদ্দশায় পিতামাতা বন্ধু বান্ধবে চলতেন, পিতার বন্ধু ছিল, মায়েরও বান্ধবী ছিল, যাদেরকে আমরা জীবদ্দশায় খালাম্মা ডাকতাম, বাবার বন্ধুকে চাচা ডাকতাম, আঙ্কেল ডাকতাম। রাসূল বলেন বাবা যাদের সাথে চলতো, বন্ধু ভালো বন্ধু, খারাপ না, হিরিন ঘুরলে চলতো, তার লোকে চলবে, সুরের লোকে চলতো, তার লোকে চলবে না। ইকরামু সাদিকিহিমা, বাবার যে ভালো বন্ধুগুলো আছে তাদেরকে সম্মান করা, এটা বাবাকে সম্মান করা স্বামী। এই কাজগুলো কখন? মৃত্যুর পরে। কটা কাজ? 5টা কাজ। তাদের জন্য দোয়া করা, ইস্তিগফার করা, আর তাদের ওয়াদা পূর্ণ করা, আর তাদের মাধ্যমে যে সম্পর্ক হলো, আত্মীয়তা হলো, তাদের সাথে সম্পর্ক রাখা, আর তাদের বন্ধুর সাথে কি করা? বন্ধুদের সম্মান করা। এটা কখন? মরে যাওয়ার পরে। কখন? আমি আজকে খুতবা শেষ করব, 5 মিনিট দেরি হলো মাফ করবেন, খুতবা শেষ করব আজকে। সম্মানিত হাজিরিন, এখন পিতা মাতা দুজনকে সম্মান করা, ভক্তি করা, শ্রদ্ধা করা ফরজে আইন। জিহাদ করা ফরজ, কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া, কখনো সুন্নাত, কখনো প্রয়োজন মতো নফল, আবার উজরের কারণে জিহাদ না করাও চলে। কিন্তু উজর দেখাইয়া পিতামাতার খেদমত থেকে বাঁচার কোনো কি নাই, পথ নাই। এটা ফরজে আইন, এটা ফরজে আইন। কেন? আল্লাহ রসুল একটা হাদিস আপনাদের শোনাই, এগুলি হাদিসে শোনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ রসুল বলছেন মান আসবাহা মুতিআন লিল্লাহ ফি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার খেদমতে বা পিতামাতার ব্যাপারে আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর আনুগত্য করে সকাল করছে, মানে আল্লাহ যে নির্দেশনা দিয়েছে পিতামাতার ব্যাপারে এটি মানছে, মাইন্না সকাল ঘুমাইয়া সকাল করছে। আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা রাখছেন। সুবহানাল্লাহ। ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান, যদি একজন হয় পিতামাতা, দুজন না হয় একজন হয়, তাহলে একটা, আর দুজন হলে 2টা। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহ ফি ওয়ালিদাইহি, আর যে ব্যক্তি পিতামাতার ক্ষেত্রে আল্লাহ নাফরমানি করলো, আল্লাহ নির্দেশকে অমান্য করলো, এই অবস্থায় সকাল করলো, আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার, জাহান্নামের 2টা দরজা তার জন্য খোলা। ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান, একটা হলে একটা। এক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইন যালামাহু, বাপমার খেদমত করলে জান্নাতের দরজা খোলা থাকে, আর অসন্তুষ্ট করলে জাহান্নামের দরজা খোলা থাকে। ইন যালামাহু, বাপ্পা যদি আমার প্রতি জুলুম করে, আর জুলুমের খাতিরে, ওই জুলুম করার কারণে আমি রাগে গুসায় সেবা করলাম না, তাকে সন্তুষ্ট করলাম না, আমার উপর আপনার সিদ্ধান্ত কি?
রসুল বললেন ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু ওয়াইন যালামাহু, বাপ মা তোমার সাথে জুলুম করলে, বাপ মা তোমার সাথে জুলুম করলে, বাপ মা তোমার সাথে জুলুম করলেও তোমাকে কি করতে হবে? তার সাথে সদাচরণ করতে হবে। অসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, বাপ মা যদি মুশরিক হয় তবুও তার সাথে দুনিয়ার যে আচরণ সেটা আমার আপনার করতে হবে। তাহলে সম্মানিত হাজরিন, পিতামাতার খেদমত, তবে পিতামাতার মধ্যে মায়ের মর্যাদা বা হকটা একটু বেশি। কতটুকু বেশি? 3 গুণ। কয় গুণ? 3 মর্তবা বেশি বাবার চাইতে। বাবা দুটোই মর্তবাওয়ালা, কিন্তু এর মধ্যে মার মর্যাদা সম্মান কয় গুণ বেশি? 3 গুণ। কেমনে বুঝলাম? রসুলের হাদিস আর কোরআনের আয়াত। এক ব্যক্তি এসে রসুলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মানা হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সদাচরণ পাওয়ার বেশি উপযুক্ত কে? রসুল বললেন উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, লোকটি আবার বলল তারপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, লোকটি আবার বলল তারপরে কে? ক্বালা উম্মুকা, রসুল বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, লোকটি বলল তারপরে কে? ক্বালা আবুকা, তোমার বাবা। তো মায়ের কথা কয়বার? বাবার কথা কয়বার? আসলে মায়ের কথা 4 বার, হাদিসে 3 বার হলেও কোরআনের আয়াত প্রমাণ করে 4 বার। কয়বার? 4 বার। কেমনে? সূরা আকাফ আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ পৃথিবীর মানুষকে নির্দেশনা দিয়েছি পিতামাতার প্রতি কি করার জন্য? সদাচরণ। তো পিতা মাতা দুজনের মধ্যে মাতা আছে না? কি বলেন? পিতা মাতাকে একসাথে করলে এর মধ্যে কি আছে? মা আছে একবার। এখন মায়ের হক 3টা বলছি হাদিস অনুযায়ী। কেন মায়ের হক 3টা? হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মায়ের হক 3টা বেশি। কেন? হামালাতহু উম্মুহু কুরহান, তার মা তাকে পেটে ধারণ করেছে কষ্ট করে। 10টি মাস সন্তানকে মায়ের পেটে ধারণ করে মা এই বোঝা বহন করে চলে। আচ্ছা বলেন তো, খোদার কসম খেয়ে বলছি, আপনারা যারা এখানে আছেন, 2 কেজি পানি দিয়া একটা কলসি আপনার পেটে ঝুলাই দিব, কয়দিন রাখবেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস? অসম্ভব। কিন্তু মা 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 দিন 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, পুরা 10টি মাস এই বোঝা বহন করেছ, ঠিক কিনা? আল্লাহ বলছেন হামালাতহু উম্মুহু কুরহান, তার মা তাকে কষ্ট করে বহন করে। সুবহানাল্লাহ। এখানে কি শেষ? ওয়া ওয়াদাআতহু কুরহা। দ্বিতীয় কষ্ট কোনটা? মা যখন সন্তান প্রসব করে রক্তে রঞ্জিত হয়ে যায়, রক্তে পুরো এলাকা নষ্ট হয়ে যায়, রক্ত বেরিয়ে পড়ে। অনেক মা মৃত্যু সন্তান জন্ম দিতে কি হয়? মৃত্যুবরণ করে। ওয়াদাআতহু কুরহা। রাসূল আল্লাহ তাআলা বলেন এই সন্তানকে জন্ম দিতে গিয়ে মা কষ্টতে প্রসব করে, ঠিক কিনা? তো কষ্ট কটা হইল? কটা হয়েছে? কথা বলেন কয়টা? একটা 10 মাস বহন করলো একটা, আবার যখন প্রসব করলো তখনও কষ্ট 2টা। আর এখানে শেষ? এরপর আল্লাহ কি বলছেন? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আবার জন্মের পরে আবার 30 মাস, 2.5 বছর কিংবা 2 বছর তাকে দুধ পালন করা, তাকে বহন করা, তাকে কষ্ট করা। শীতের দিন হোক আর ভালো দিন হোক, রোদ বৃষ্টিতে হোক, পানিতে হোক, যেমনি হোক, এই সন্তানকে বহন করে চলে কে? দুধ পান করায় কে? বাবা দুধ পান করাতে পারবে? সন্তানকে বুকে লাগাই দিয়েন, দুধ আসবে? আসবে না। তাহলে মায়ের কটা কষ্ট? 3টা কষ্ট বেশি। এমন কষ্ট যে বাবা ভাগ করে নেবে এর বিকল্প নাই, ভাগ করে নেওয়ার কি নাই? সুযোগ নাই। এই জন্য মায়ের হক কয়টা বেশি? 3টা না 4টা। ওই যে বললাম আয়াত অনুযায়ী।
তাহলে মায়ের মর্যাদা বেশি। সর্বশেষ এর ফলাফল ঘোষণা করে শেষ করছি আজকে। বাপ মার খেদমত করলে কি হয়? 1 নম্বর হলো, বাবা মার খেদমত করলে যে সন্তান করবে তার রিজিকের মধ্যে বরকত হয়। রিজিকে কি হয়? আপনি সচ্ছল হবেন, রিজিক নিয়ে টেনশন হবে না, আপনি একেবারে ভালো চলবেন, পরিবার পরিজন নিয়ে ভালো চলবেন, রিজিকে সচ্ছলতা আসবে। মানা হাব্বা আইয়ুবসাতালাহু ফি রিজকিহি ফালিয়াসির রাহিমা ওয়ায়ুসারা ফি আসারিহি, যে তার জীবন বৃদ্ধি করতে চায়, হায়াত দীর্ঘ করতে চায়। আমরা অল্প দিনে মরতে চাই না, দীর্ঘদিন বাঁচতে চাই। যদি কেউ দীর্ঘদিন বাঁচতে চায় আর রিজিকের মধ্যে প্রশস্তি চায়, সেজন্য কার সেবা করে? ফালিয়াসির রাহিমা, তার মায়ের সেবা করে, বাবার সেবা করে। 2 নম্বর হলো, মুসিবত যদি কেউ পড়ে যায়, মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেন মা বাবার খেদমতের কারণে। কার কারণে? মুসিবতে পড়লে উদ্ধার করেন কে? কিন্তু উসিলা কি? মা বাবার খেদমত। বুখারী মুসলিমের হাদিস, বিশাল লম্বা হাদিস, 2 পৃষ্ঠার হাদিস। আমি ওদিকে যাব না, সংক্ষেপ আকারে শুধু বলছি। সেটা কি? 3 ব্যক্তি আল্লাহ রসুল বর্ণনা করলেন যে 3 ব্যক্তি আগের জমানার নবীর উম্মত। 3 ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ বৃষ্টি আসছে। বৃষ্টি আসার পরে এ থেকে বাঁচার জন্য কোথায় গেছিল? গুহার ভিতরে ঢুকছে। যেই মাত্র গুহায় আশ্রয় নিছে, বিশাল এক পাথর এসা গুহার মুখ বন্ধ হয়ে গেছে। এখন তো আর এটাকে ধাক্কাইয়া ঠেলে নেওয়ার কোনো সুযোগ নাই। তখন তাদের মধ্যে এক লোক বলল, একটা কাজ করো, বাঁচার তো কোনো পথ নাই, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না এই মুসিবত থেকে। এখন কাজ করো, আমরা যদি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহ তাআলার জন্য, ওটাকে উসিলা করে আল্লাহর কাছে দোয়া করো। তো প্রথম ব্যক্তি দোয়া করলো। কি দোয়াটা? সেটা বলে শেষ করছি, যেহেতু আমার বিষয়ের সাথে মিল আছে। এটা বুখারী হাদিস, মুসলিমের হাদিস। সে বলল, আল্লাহ, আমার মা আছে, মা বাবা আছে 2 জন, ওয়ালাদান শাইখান, বৃদ্ধ পিতা মাতা 2 জন আছে, অলি সাবিয়াতুন সিগা, আর আমার কটা বাচ্চাও আছে, ছোট ছোট বাচ্চা আছে। আমি একজন রাখাল, সারাদিন আমি ছাগল চড়াই, মাঠে ঘাটে চলে যাই, সন্ধ্যার সময় বাড়িতে আসি, বাড়িতে এসে দুধ দহন করি। দুধ দহন করার পরে আগে আমার পিতা মাতাকে খাওয়াই, পান করাই, এরপর বাচ্চাদের পান করাই। এটা আমার প্রতিদিনের নিয়ম। একদিন ছাগল চড়াচড়াতে বহু দূরে চলে গেলাম, আস্তে আস্তে রাত হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে রাত চলে আসছে। আমি বাড়িতে আসছি, আইসা দেখি পিতামাতা ঘুমাই গেছে। যথারীতি আমি দুধ দহন করলাম, দুধ নিয়ে মায়ের কাছে আগে গেলাম, বাবার কাছে আগে গেলাম, গিয়ে দেখি 2 জনেই ঘুমাই পড়ছে। এই দুধের পেয়ালা হাতে নিয়ে দাঁড়ায় রইলাম। আমার বাচ্চারা, ছোট বাচ্চারা, ওরা কাঁদতেছিল, ক্রন্দন করতেছিল, সারা রাত ক্রন্দন করলো, ক্রন্দন করতে করতে ঘুমিয়ে পড়লো। আমি ওদেরকেও দুধ দিলাম না, কারণ আমার বাপ্পার আগে না খাওয়াইয়া বাচ্চাদের খাওয়াই না, দিলাম না। সকালবেলা যখন হলো, বাপ মা জাগ্রত হলো, তাদেরকে দুধ পান করাইলাম, তারপর আমি বাচ্চাদেরকে পান করাইলাম। ও আল্লাহ, যদি কাজটা তোমার সন্তুষ্টি করে থাকি তো পাথর সরাইয়া দাও। আল্লাহ তাআলা পাথর সরাই দিলেন। এই পাথর সরানোর পরে তারা সূর্য দেখতে পেল, আলো দেখতে পেল, আসমান দেখতে পেল, কিন্তু বের হওয়ার মতো সুযোগ ছিল না। এরপরে আর যাচ্ছি না, অনেক বড় লম্বা হাদিস। তাহলে পিতা মাতার খেদমতের উসিলায় কি সরছে? এইগুলো 2 নম্বর। 3 নম্বর হলো পিতা মাতার উসিলা জান্নাত। খেদমতের বিনিময় কি? কুমা জান্নাতুকা নারুকা। এই পিতা মাতা তোমার জান্নাতে যাওয়ার কারণ, এই পিতা মাতা তোমার জাহান্নামে যাওয়ার কারণ। এখন তুমি কোনটা করবা তোমার ব্যাপার, তুমি বাছাই করো কোনটা করো। কেমনে? আল্লাহ রসুল বলেন, মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, দাখালতু ফিল জান্নাহ, আমি জান্নাতে গেলাম। স্বপ্ন যুগে গেছে, জান্নাতে গেলাম। জান্নাতে যখন ঢুকলাম, সামি'তু ফিহা কিরাআতান, জান্নাতে ঢুকার পরে গিয়ে দেখি এক কারি সাহেব কেরাত পড়তেছে। একজন কেরাত পড়নেওয়ালা, সে কোরআন তেলাওয়াত করছে জান্নাতের মধ্যে।
আমি আমার সাথে ফেরেশতাদের বললাম, মান হাজা, এই লোকটা কে যে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করছে? লোকটা কে? ক্বালু, তখন ফেরেশতারা বলল, হারিস ইবনে নু'মান, এটা হলো আপনার সাহাবী হারিস ইবনে নু'মান, যিনি বদর ও উহুদ যুদ্ধে ছিলেন, অগ্রসর ছিলেন, জলিল কদর সাহাবী ছিলেন, রাসূলের প্রথম জনের সাহাবী ছিলেন। বলে ওই হারিস ইবনে নু'মান। তাই নাকি? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন সাহাবাদের সামনে যে আমি জান্নাতে গিয়ে দেখলাম কাকে? কাকে? কথা বলেন, কাকে? হারিস ইবনে নু'মান। কাকে? তিনি কি করছেন? কোরআন তেলাওয়াত করছেন। সাহাবায়ে কেরাম তাদের মনে জিজ্ঞাসা জেগে উঠলো, প্রশ্ন জেগে উঠলো, হারিস ইবনে নু'মান কি এত আমল করে, কি আমল করেন যে রাসূল জান্নাতে গিয়ে দেখলেন তিনি কি করতেছেন? কোরআন তেলাওয়াত করছেন। এত কি মর্যাদা তার, কোন কারণে? রাসূল বললেন, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির, কাযালিকুমুল বির ওয়া কানা আবুন নাস বিউম্মিহি। রাসূল বললেন, এইটাই তো পিতামাতার খেদমতের বিনিময়, এইটাই তো পিতামাতার খেদমতের প্রতিদান, এইটাই তো পিতামাতার খেদমতের বিশাল পরিণতি। ওয়া কানা আবুন নাস বিউম্মিহি। রাসূল বলেন, এই আমার এই সাহাবা, সে পুরা এলাকায় মক্কায়, হ্যাঁ, আমার সাহাবাদের মধ্যে পরিচিত ছিল যে এই লোকটা মার সেবা করে, বাবার সেবা করে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে আজকে খুতবা শেষ করছি। সেটি হলো আল্লাহ রাসূল বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজর রাহমাতিহি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি রাযাতিন হাজ্জাতান মাবরুরা। আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি জীবদ্দশায় পিতামাতার দিকে রহমতের ভালোবাসার দৃষ্টিতে তাকায়, তাহলে তার প্রত্যেকটা নজরের বিনিময়ে একটা করে কবুল হজ্জের সওয়াব দেওয়া হয়। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, একটা হজ করতে কত কষ্ট, কত টাকা খরচ, এরপরে হজ কবুল হয়েছে কিনা কেউ বলতে পারে না। কিন্তু মা বাবার দিকে যদি কেউ রহমতের দৃষ্টি দিয়া ভালোবাসার দৃষ্টি তাকায়, তার জন্য কবুল হজ্জের সওয়াব। সাহাবারা বললেন, কোন ব্যক্তি যদি পিতামাতার দিকে ইয়াওমান কুল্লা ইয়াওমিন মিয়াতা মাররা দিলে যদি 100 বার তাকায়, তার মানে প্রশ্ন করার উদ্দেশ্য হলো একবার তাকাইলে কবুল হজ্জের সওয়াব, তাহলে 100 বার তাকাইলে কি অবস্থা হবে? আর এত সব কি আল্লাহ দিব কিনা? নাউজুবিল্লাহ। তাদের মনে একটা প্রশ্ন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ মহান, তিনি পবিত্র। তুমি 100 বার কেন, 1 লক্ষ বার তাকাও তো তোমার 1 লক্ষ কবুল হজ্জের সওয়াব দেওয়া হবে তোমার। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কি পিতামাতা খেদমত করবো তো? ইনশাআল্লাহ। নিজের কাছে রাখবো তো? বিশ্বাস করেন, খোদার কসম, আপনি খেদমত করেন, আপনি সেবা করেন, আপনার রিজিক বেড়ে যাবে, আপনার সংসারে শান্তি হবে, আপনার দুনিয়া সুন্দর হবে, আপনার পরকাল সুন্দর হবে, আপনি জান্নাতের অধিকারী হবেন। কষ্ট দিয়েন না, কষ্ট দিয়েন না, তাদের খেদমত করার চেষ্টা করেন। এটা গরিবত, এটা গরিবত, এটা সুযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে এবং আমাকে সহ এই কথাগুলো রাসূলের সুন্নাহ, হাদিস আর আল্লাহর কোরআনের আয়াত, নির্দেশনা, এটা মানার বুঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লাকুম ইন্নাহু আল গফুরুর রহিম।